প্রজ্ঞা করিল ইন্দ্র চারি জলধরে, 7 দিন বৃষ্টি করো অযোধ্যা নগরে। আবর্ত সংবর্ত দোন আর যে পুষ্কর, চারি মেঘে বৃষ্টি করে পৃথিবী উপর। নদ নদী সরোবর পূর্ণ হলো জল, অনাবৃষ্টি ঘুচিল বৃক্ষেতে হলো ফল। জীবন পাইয়া সব জীবের সমৃদ্ধি, তপস্যার অন্তে যেন মনোরথ সিদ্ধি। দান ধ্যান সদা করে রাজ্যে প্রজাগণ, সুখে রাজা রাজ্য করে সম্পদ ভাজন। রাজ্য করে দশরথ যেন পুরন্দর, রাজার বয়স 9,000 বৎসর। 750 যে নৃপতি রমণী, কারো পুত্র নাহি হলো বন্ধা সব রানী। ভার্গব রাজার কন্যা ছিল একজন, তার গর্ভে এক কন্যা জন্মিল তখন। পরমা সুন্দরী কন্যা অতি সুচরিতা, স্বর্ণমূর্তি দেখে তার নাম হেমলতা। দশরথ সখা অঙ্গদেশের নৃপতি, লোমপাদ অঙ্গদেশে করেন বসতি। জন্মিয়াছে কন্যা দশরথের শুনিয়া, লোমপদ আনে তারে লোক পাঠাইয়া। সত্য ছিল পূর্বেতে করিতে নারে আন, লোমপাদ পুণ্যবান ধর্ম অধিষ্ঠান। কন্যা রহে লোমপাদ ভূপতির ঘরে, দশরথ রাজত্ব করেন নিজপুরে। দৈবের নির্বন্ধ আছে না হয় খণ্ডন, মৃগয়া করিতে রাজা করেন গমন। হস্তি অশ্ব রাজার চলিল শতে শতে, মৃগ অন্বেষিয়া রাজা ভ্রমেতে বনেতে। ভ্রমিয়া ভ্রমিয়া রাজা নিবিড় কানন, অন্ধকের তপবনে গেলেন তখন। শ্রমযুক্ত হইয়া বসেন বৃক্ষতলে, দিব্য সরোবর দেখিলেন সেই স্থলে। অন্ধক মুনির পুত্র সিন্ধু নাম ধরে, কলসিতে ভরে জল সেই সরোবরে। কলসির মুখ করে বক বক ধ্বনি, রাজা ভাবে জল পান করিছে হরিণী। লতা পাতা খাইয়া বসেছে সরোবর, ইহা ভাবি বোধিতে জুড়েন ধনুস্বর। শব্দ ভেদিবান রাজা শব্দ মাত্র হানে, মুনিপুত্র পরিবান এড়ে সেই ক্ষণে। মৃগজ্ঞানে বান হানে রাজা দশরথ, বানাঘাতে মুনি পড়ে প্রাণ ওষ্ঠাগত। মৃগের উদ্দেশ্যে রাজা যান দৌড়া দৌড়ি, মৃগ নাহি মুনিপুত্র যায় গড়াগড়ি। দেখেন সিন্ধুর বুকে বিধিয়াছে বান, দশরথ ভীত হলো উড়িল পরাণ। বুকে বান বিধিয়াছে কথা নাহি সরে, ইঙ্গিত করিয়া বলে জল দেহ মোরে। অঞ্জলি ভরিয়া রাজা আনিয়া জীবন, মুখে দিবা মাত্র মুনি পাইল চেতন। শিরে হাত দিয়া রাজা করে অনুতাপ, ব্যাকুল দেখিয়া মুনি নাহি দিল শাপ। মুনি বলে দশরথ ভীত কি কারণ, যেরূপ অদৃষ্ট লিপি সেরূপ ঘটন। কপালে যা থাকে তাহা না হয় খণ্ডন, পূর্ব জনমের কথা হইল স্মরণ। পূর্বেতে ছিলাম আমি রাজার কুমার, মারিতাম বাঁটুলেতে পক্ষী অনিবার। কপত কপতি পক্ষী ছিল এক ডালে, কপতেরে মারিলাম একই বাঁটুলে। মৃত্যুকালে কপত আমারে দিল শাপ, পরজন্মে পাবে এই রূপ মনস্তাপ। ব্যর্থ না হইল সেই পক্ষীর বচন, হইল তোমার বাণে আমার মরণ। অন্ধ পিতা মাতা মম শ্রীফলের বনে, আজি তারা মরিবেন আমার বিহনে। এই বড় দুঃখ মোর রহিল যে মনে, মৃত্যুকালে সাক্ষাৎ না হলো দোহাসনে। আমি অন্ধকের প্রাণ জননী জীবন, কেশলীল দিবে দোহে কে আর অসন। আর কে বা ফল জল দিবে দোহাকে, অনাহারে মরিবেন হায় পুত্র শোকে। মহারাজ দশরথ শুনো নিবেদন, আমা লয়ে যাও পিতা মাতার সদন। মৃত্যুকালে সিন্ধুমণি নারায়ণে ডাকে, নারায়ণ বলিতে উঠিল রক্ত মুখে। দেখি দশরথ হইলেন কম্পমান, তাড়াতাড়ি খসালেন বুক হতে বান। ভূপতি ভাবেন আসি মৃগ মারিবারে, ঘটিল তপস্বী হত্যা আমার উপরে। মৃত মুনি তুলি রাজা লইল কাঁধেতে, অন্ধকের বনে গেল কাঁদিতে কাঁদিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৃগজ্ঞানে রাজা দশরথ কর্তৃক অন্ধক মুনির পুত্র ও সিন্ধুবধ বিবরণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ভূপতি ভাবেন আসি মৃগ মারিবারে, ঘটিল তপস্বী হত্যা আমার উপরে। মৃতমণি তুলি রাজা লইল কাঁধেতে, অন্ধকের বনে গেল কাঁদিতে কাঁদিতে।
হেতায় তপবনে বসি অন্ধক অন্ধকি, বাম নেত্র ভুজ স্পন্দে অমঙ্গল দেখি। গৃহিণী বলেন, নাথ এ কি কুলক্ষণ, আজি কেন পুত্রের বিলম্ব এতক্ষণ। অন্ধক বলেন, শুনো উতলা গৃহিণী, আজ বুঝি কাছে না পাইলে ফলপানি। আজ বুঝি গিয়াছে সে দুরস্ত কানন, এই হেতু বিলম্ব হইল এতক্ষণ। এই রূপ কথাবার্তা কহেন দুইজন, মরা কোলে করি রাজা এলেন তখন। শুষ্ক শ্রীফলের পাতা মড়মড় করে, অন্ধক বলেন, এই পুত্র এলো ঘরে। চক্ষু নাই মুনির সে দেখিতে না পায়, এসো পুত্র পুত্র বলি ডাকে উভরায়। কালী হতে উপবাসী করিব পরাণ, ফল জল দেহ বাপু রাখো জীবন। দুইজন ডাক ছাড়ে রাজার তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। দেখি দুই অন্ধে রাজা সন্দেহ অন্তরে, যাইতে নারেন অগ্রে পাছু যান ধীরে। কহিল অন্ধক মুনি ফেলিয়া নিঃশ্বাস, কেবা মাতা পিতা শনে করে উপহাস। দেখিতে না পায় মুনি বসিলেন ধ্যানে, সকল বৃত্তান্ত মুনি ক্ষণে কেতে জানে। চক্ষু ভাসে নীরে করে করাঘাত শিরে, বলে রাজা মারিয়াছে পুত্রে এক তীরে। মুনি বলে দশরথ কি আর বলিব, পুত্র বিনা এই ক্ষণে এ প্রাণ ত্যাজিব। আর কি বা দশরথ বলিব তোমাকে, এই মতো তব প্রাণ যাবে পুত্র শোকে। পুত্র শোকে মরিব আমরা দুই প্রাণী, পুত্র শোক কি যন্ত্রণা জানিবে আপনি। মুনি শাপ দিল যদি রাজার উপর, দশরথ কহিলেন প্রফুল্ল অন্তর। মুনি বাক্য কভু প্রভু না হইবে আন, দেখিয়া পুত্রের মুখ যায় যাবে প্রাণ। হে মুনি তোমারে দেখি বিষ্ণুর সমান, তব বাক্য সত্য হোক নাহি হবে আন। হে মুনি শুনিয়া শাপ হরস অন্তর, শাপ নাহি দিলে তুমি দিলে পুত্র বর। অন্ধ বলে দশরথ বঞ্চিত সন্তানে, পুত্র শোকে শাপ দিনু বর করি মনে। ধ্যান করি জানিল অন্ধক তপধন, ইহার ঘরেতে জন্মিবেন নারায়ণ। যাও রাজা তোমারে দিলাম আমি বর, চারি পুত্র হবেন তোমার গদাধর। মম শাপে পুত্র শোকে তোমার মরণ, পুত্র হলে 11 বৎসর জীবন। ব্যর্থ নাহি হবে কভু মুনির বচন, মুনির শাপেতে অন্ধ আমার লোচন। পূর্ব কথা কহি রাজা শুনো দিয়া মন, যে শাপে হইল মম অন্ধ এলোচন। ত্রজট মুনির 2 চরণ ডাগর, মাগিতে আসিল ভিক্ষা মম পিতৃঘর। মুনিরে দেখিয়া পিতা উঠিল তখন, পাদ্য অর্ঘ্য দেন তারে বসিতে আসন। জিজ্ঞাসা করেন তারে কেন আগমন, মুনি কহে আসিলাম ভিক্ষার কারণ। গত কল্য হতে আমি আছি উপবাসী, ভোজন করাও মোরে তুমি মহারিষি। অতিথি বলিয়া পিতা করান ভোজন, বিদায় লইয়া মুনি যান তপবন। পিতা আসি কহিলেন মোরে এই কালে, দণ্ডবৎ করহ মুনির পদতলে। গোদা পা দেখিয়া তাঁর ঘৃণা হলো মনে, এমন পায়ের ধুলা লইব কেমনে। আশীর্বাদ দিল মুনি এবমস্ত বলি, লইলাম নয়ন মুদিয়া পদধূলি। ব্যর্থ না হইল সেই মুনির বচন, ইহাতে হইল অন্ধ আমার লোচন। সেই মতো করিলে আমার গৃহিণী, দোহারে করিয়া অন্ধ ঘরে গেল মুনি। আমার সাপের রাজা পাইলে প্রমাণ, সাপে বর হইল হইবে পুত্রবান। এই কার্য দশরথ করিবে পালন, ঋষি শৃঙ্গে আনি কর যজ্ঞ আরম্ভন। শ্রীফল লোভিনু আমি ভ্রমিতে কানন, এই ফল করিলাম তোমাকে অর্পণ। এই ফলে জন্মিবেন দেব চক্রপাণি, চরুর ভিতরে এই ফল দিও তুমি। পুনশ্চ কহেন মুনি তারে ধীরে ধীরে, মহারাজ সিন্ধু পুত্র আনি দেহ মোরে। মৃতপুত্র দশরথ দিলেন আনিয়া, পুত্র কোলে করি মন্দি কান্দে লোটাইয়া। নয়নবিহীন মুনি দেখিতে না পায়, কোলেতে করিয়া হস্ত শরীরে বুলায়। জন্মিলে হে পুত্র তুমি তপের সঞ্চারে, তোমার মরণে মৃত্যু ঘটিল আমারে। অন্ধের নয়ন তুমি হয়েছিলে জানি, ফল দিতে ক্ষুধায় তৃষায় দিতে পানি। গুরু নিন্দা নাহি করি নহে সন্ধ্যা বাদ, দধির সংযোগে রাত্রে নাহি খাই ভাত। পূর্বজন্মে কার কি করেছি বিঘটন, গুরু নিন্দা করেছি হরেছি স্থাপ্য ধন। এতেক বলিয়া মুনি নারায়ণে ডাকে, নারায়ণ মন্ত্র জপি মরে পুত্র শোকে। পতিব্রতা নাহি জিয়ে পতির মরণে, অন্ধ কি ছাড়িল প্রাণ অন্ধকের শনে। 3 মৃত লয়ে রাজা গেল সরোবরে, অগুরু চন্দন কাষ্ঠ আনিল আদরে। করিলেন চিতা রাজা উত্তর শিয়রে, 3 জনে শোয়াইল চিতার উপরে।
দুইজন দুই দিকে পুত্র মধ্যখানে, পোড়াইল তিনজনে বেষ্টিত আগুনে। চিতা প্রক্ষালিয়া সেই সরোবর তীরে, কাঁদিয়া গেলেন রাজা অযোধ্যা নগরে। মুনি হত্যা করি রাজা অজের নন্দন, অমনি কাঁদিয়া গেল বশিষ্ঠ ভবন। গিয়াছেন বশিষ্ঠ তপস্যা করিবারে, বামদেব পুত্র তাঁর আছেন আগারে। সকল বৃত্তান্ত রাজা কহিলেন তারে, মুনি হত্যা করিয়াছি বনের ভিতরে। প্রায়শ্চিত্ত ইহার বলুন মহাশয়, কিরূপে হইব মুক্ত কিসে পাপ ক্ষয়। মুনি বলে অকালেতে নাহি যোগ্য দান, এই পাপে কেমনে পাইবে পরিত্রাণ। বিচার করিয়া মুনি অগাম পুরাণ, বাল্মীকি যে মন্ত্র জপি পাইলেন ত্রাণ। তিনবার বলাইল সেই রাম নাম, পাইলেন ভূপতি সে পাপেতে বিরাম। রাজা মুক্ত হইয়া গেলেন নিজ ঘর, আইলেন সন্ধ্যায় বশিষ্ঠ মুনিবর। ফলমূল ভক্ষণে মুনির সুস্থ মন, পিতা পুত্রে কথাবার্তা কন দুইজন। পিতারে কহেন বামদেব নীতিক্রমে, দশরথ আসিলেন আজি এ আশ্রমে। অন্ধক মুনির পুত্র সিন্ধু বলে যারে, মারিলেন রাজা শব্দ ভেদি স্বরে তারে। দিন ভাবে কহিলেন রাজা এ বচন, মুনি হত্যা পাপ মোর কর বিমোচন। যোগ যাগ স্নান দান নাহি করিলাম, তিনবার রাজাকে বলানো রাম নাম। জল ফেলাইয়া দিল যেন তপ্ত তৈলে, কুপিয়া বশিষ্ঠ মুনি পুত্রপতি বলে। এক রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, তিনবার রাম নাম বলালি রাজারে। মোর পুত্র হয়ে তোর অজ্ঞান বিশাল, দূর হরে বামদেব হবিরে চণ্ডাল। লোটাইয়া ধরিল সে পিতার চরণ, কেমনে হইব মুক্ত কহ বিবরণ। না থাকে মুনির মনে কোপ বহুক্ষণ, বলিলেন তাহারে বশিষ্ঠ তপধন। যেই রাম নাম তুমি বলিলে রাজারে, তিনি জন্মিবেন দশরথের আগারে। গঙ্গা স্নানে রঘুনাথ যাবেন যখন, আগুলিয়া তুমি পথ রামের তখন। তাহার চরণ পদ্ম করিও স্পর্শন, তখনই হইবে মুক্ত চণ্ডাল জনম। বলিলেন এরূপ বশিষ্ঠ মহামুনি, গুহক চণ্ডাল হয়ে রহিলেন তিনি। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিদ্যমান, আদি কাণ্ডে গাহিলেন অন্ধ্যকোপাখ্যান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।